أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान रहम वाला। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم اللهم الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم महान अल्लाह पाक रब्बुल आलमीन परवरदिगार आलम कुरानी करीमेर এই আয়াতে কারিমার মধ্যে সমস্ত বিশ্বজগতের ঈমানদার মুসলমানদেরকে আল্লাহর দরবারে যদি কোনো অপরাধী হয়ে যায়, অভিযুক্ত হয়ে যায়, কোনো পাপ আর গুনার কাজে যদি অভিযুক্ত হয়ে যায়, গুনহগার হয়ে যায়, সেই মাগফিরাত এবং ক্ষমা পাওয়ার একটি বিধান আল্লাহ ঘোষণা করতেছেন যে হে আমার গুনাহগার বান্দাগণ, তোমরা যদি তোমাদের জানের উপরে তোমরা যদি অন্যায় জুলুম করে বসো, তো গুনাহ তো আল্লাহর দরবারে তোমার হয়েছে, তুমি তোমার মাসিয়াত তোমার ইসিয়ান গুনাহ আল্লাহর দরবারে হয়েছে, কিন্তু আল্লাহর দরবার থেকে সেই ইসিয়ান মাসিয়াত গুনাহ খাতার মাগফিরাত তোমাকে রসুলের দরবার থেকে নিতে হবে। आसी खुदा के और माफ़ी रसूल से। আল্লাহর দরবারে যদি অপরাধী হয়ে যাও তো তোমাকে দরবারে রিসালাত দরবারে মুস্তাফায় আসতে হবে।
আল্লাহ বলতেছেন, এটা কোরআনে কারীম, জাউকা, তোমরা সবাই আমার নবীর দরবারে আসো। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, अगर ये या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी उम्मतें अपनी जानों पर जुल्म कर बैठे तो ये लोग सीधा आपके दरबार में आ जाएं। कारण हुकूमतेर यदि कोनो अपराध हो जाए, हुकूमत থেকে মাপ পাইতে হইলে আদালতে যেতে হবে, আদালতে যেতে হবে। তো আল্লাহর রাষ্ট্রীয় হুকুমতের আদালত হচ্ছেন, সেই আদালতের চিফ জাস্টিস হচ্ছেন আহকামুল হাকিমিনের পক্ষে, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, জাউকা, তারা যেন আপনার কাছে আসে। এখানে কোরআনে কারীমের মধ্যে জাউ ফিল মদিনা বলেন নাই। মাগফিরাত পাওয়ার জন্য তাদেরকে মদিনা শরীফ আসতে হবে, সেই শর্ত লাগানো হয় নাই। বিষয় হলো, মদিনা শরীফ পৌঁছাটা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। গুনাহ খাতা তো সকলের হয়, কিন্তু সবাইকে মদিনা শরীফ পৌঁছা সম্ভব নয়। এই কারণে আল্লাহ মদিনা শরীফের শর্ত জুড়ে দেন নাই। আল্লাহ বলেছেন আপনার কাছে যেতে হবে। নবীর কাছে যাওয়া আর মদিনা শরীফ যাওয়া দুইটার ভিন্ন ভিন্ন ব্যবধান রয়েছে। কারণ এখানে টাকার ব্যাপার, এখানে সফরের ব্যাপার, এখানে বিষের ব্যাপার, এখানে ডলার পাউন্ডের এবং রিয়ালের ব্যাপার, অনেক বিষয় এখানে জড়িত রয়েছে। যারা সেই দরবারে মুস্তাফায় পৌঁছে যায় তারা তো বড় খুশনসিব, ভাগ্যবান। তারা বড় খুশনসিব, তারা বড় ভাগ্যবান যে দরবারে মুস্তাফা তাদের নসিব হয়ে গেল। কিন্তু যারা মদিনা শরীফ পৌঁছতে পারে না, তাদের জন্য ব্যবস্থা রয়েছে নবীর দরবারে হাজিরি দেওয়ার। সেই ব্যবস্থা কিভাবে? सुना है रहते हैं आका फकत मदीने में, এটা আমাদের শ্রবণের মধ্যে আছে। আমরা শুনে থাকি যে আল্লাহর নবী মদিনা শরীফে আছেন, রওজা মুবারক মদিনা শরীফে। কি শুধু মদিনা শরীফে আছেন এ কথা নয়, সমস্ত খুদাই বিশ্বের মধ্যে নবীজি আসেন। सुना है रहते हैं आका फकत मदीने में, अरे गलत है, अरे गलत है, वो रहते हैं आशिकों के सीने में। যাদের ইশক প্রেম ভালোবাসা মোহব্বত আছে, যারাই বলবে ইন্নী আতওয়াজ্জাহু বিকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি আমার অবস্থানে বসে আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহ বলেন তুমি আমার নবীর সামনে হয়ে যাবে। ইন্নী আতওয়াজ্জাহু বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম। এটা বলার সাথে সাথেই আল্লাহ বলেন আমি তোমাকে আমার নবীর দিকে মুতাওয়াজ্জহ করে দেব, নবী তোমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাবেন। তো আল্লাহ পাক বলেন যখন তুমি আমার নবীর দরবারে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তোমার গুনার মাগফিরাত কামনা করবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল, আমার প্যারা নবী তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে রিকমেন্ডেশন করবেন, সুপারিশ করবেন। কথা বুঝে গেছেন? যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া হয়, আল্লাহর প্যারা নবীর যদি সুপারিশ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মর্জি এবং মেহেরবানি হয়, নবী যদি আল্লাহর দরবারে ফরওয়ার্ড করেন, রিকমেন্ডেশন করেন, এবং আরেকটা শর্ত হলো আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহ
আমি আর গুনাহ করব না, তোমাকে এই ওয়াদা দিলাম। যেই গুনাহ করলাম সেটার উপরে আমি শর্মিন্দা হলাম, আমার বিগত গুনার উপরে আমি শর্মিন্দা হলাম, আগামীতে করব না, আমি ওয়াদা দিলাম, তোমার কাছে গুনাহ মাফ চাইলাম। আল্লাহ যদি বলেন তোমার এই সব কিছুর ব্যাপারে আমার প্যারা নবী যদি সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ। দেখেন এখানে ওয়াজাদুল্লাহ বলতে পারতেন, তোমরা আল্লাহকে পেয়ে যাবে, কিন্তু আল্লাহ সেটা বলেন নেই। আল্লাহ বলছেন যখন আমার নবীর দিকে মুতাওয়াজ্জহ হবে, আমার নবীর দরবারে চলে যাবে, তখন আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি ছোট হয়েছে, এত বড় সার্টিফিকেট। লাওয়াজাদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। আল্লাহ বলতেছেন আমাকে পাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। হাই হাই হাই, লাওয়াজাদুল্লাহ, নিশ্চয় পেয়ে যাবে। আল্লাহ বলেন আমাকে পাইবাদে কোন অবস্থায়? আমি তো, আমার তো রাগও আছে, জব্বারও আমি, কখারও আমি, সত্তারও আমি, কাদেরও আমি, কদিরও আমি, মুক্তাদেরও আমি, আমার তো অনেক সিফাত আছে আল্লাহর। আমাকে আমার নবীর কাছে যাওয়ার পর বান্দা তোমার ব্যাপারে আমার আর কোনো রাগ থাকবে না, তোমার ব্যাপারে আমার আর কোনো রাগ থাকবে না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবান, প্রথম আমি তোমাকে তোমার তওবা কবুল করব, রহিমা, তোমার গুনাহ সাফ করে রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দেব। এটাই আল্লাহ রব্বুল আলামিন এটা ঘোষণা দিলেন কোরআনে কারীমের মাধ্যমে। তাহলে হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য বলা হয়েছে। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বলা হয়েছে। কোরআনে কারীমে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার দরবারে আসার জন্য আমার নবীকে ওসিলা ধরো। তো এখানে নবী হচ্ছেন কি? আল্লাহর দরবারে যাওয়ার জন্য ওসিলা। নবী হচ্ছেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য কি? ওসিলা। আমি আপনাদেরকে একটি কথা আরজ করি, কোন মুসলমান যদি তার কাছে যদি উযু কালাম করার জন্য যদি পানির ব্যবস্থা না থাকে, পানির ব্যবস্থা নাই, উযু করতে হবে, নামাজ পড়তে হবে, ফরজ পড়তে হবে, সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, পানি নেই, তখন কি করা হবে? পানির জায়গায় আল্লাহ কি বলেছেন? ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমাদের কাছে যদি পানির ব্যবস্থা না থাকে তো তোমরা পাক মাটি তালাশ করো, পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে। উযুর দ্বারা যেভাবে ফরজ আদায় হয়, তায়াম্মুমের দ্বারাও ফরজ আদায় হবে। আপনারা বুঝতেছেন কথা? উযুর দ্বারায় নফল হয়, তায়াম্মুমের দ্বারাও নফল হবে। উযুর দ্বারায় ওয়াজিব আদায় হয়, তায়াম্মুম করিও ওয়াজিব আদায় হবে। উযু করার পরে তেলাওয়াতে কোরআন হয়, তো তায়াম্মুমের পরও তেলাওয়াতে কোরআন হবে। উযুর দ্বারায়, গোসলের দ্বারায় যেই কাজ সমাধা করা হয়, ঠিক তায়াম্মুম হলো উযুর নায়েব। তায়াম্মুম কি? উযুর নায়েব। নায়েব মানে প্রতিনিধি, নায়েব মানে খলিফা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খলিফা, প্রতিনিধি, নায়েব, তাদের কাছে যদি আপনি যান তো আসলের দ্বারায় যে কাজ হয়, নায়েবের দ্বারায়ও সে কাজ হয়। আপনারা বুঝে গেছেন কথাটা? আসলের দ্বারায় যেই কাজ হয়, খলিফা নায়েবের দ্বারায়ও সে কাজ হয়। উযুর দ্বারায় আপনি যেই কাজ করবেন, তায়াম্মুম দিয়েও সেই কাজ করবেন। তো আল্লাহ বলেন আমার নবী হলেন আমার সমস্ত কায়নাতের মূল এবং আসল। কিছু আমার নবীর নায়েব এবং খলিফার প্রতিনিধি আছেন, তাদের কাছে যদি যাও তো সিদ্দিক আকবরের দ্বারাই ওই কাজ হবে যেই কাজ আমার নবীর দ্বারাই হয়।
ফারুক আজমের দ্বারায় ওই কাজ হবে যেই কাজ আমার নবীর দ্বারায় হয়। হযরত ওসমান গনির জিন্নুরানের দ্বারায় ওই কাজ হবে যেই কাজ আমার প্যারা নবীর দ্বারায় হয়। মৌলা আলী শের খুদার দ্বারায় ওই কাজ হবে যেই কাজ আমার নবীর দ্বারায় হয়। নবীর দ্বারা যেই কাজ হয় সেই কাজ গৌসে পাকের দ্বারাই হবে, যেহেতু সৈয়দনা আব্দুল কাদের জিলানী আমার প্যারা নবীর নাহে। হুজুর দ্বারা যে কাজ হয় তৈমুমের দ্বারায়ও সেই কাজ হয়। নবী হলেন আসল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম হচ্ছেন আমার নবীর নাহে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি গৌসে পাকের দরবারে যাবেন, ইয়া আল্লাহ তোমার নবীর কাছে যাইতে পারি নাই, নবীর নায়েবের কাছে আসলাম, গৌসে পাক যখন হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। গরিব নওয়াজ যখন হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে দাতাগঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি যখন হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ যখন হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। শাহী শ্রীকুট হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে শামানা সাহেব হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। খাজা গরিবুল্লাহ হাত উঠাবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে নবীর যারা নায়েব আউলিয়ায়ে কেরাম, আলেমে হক্কানি রব্বানি বুজুর্গানে দিন, আল্লাহ বলেন আমার নবীর কাছে গেল তোমার গুনাহ মাফ। যদি নবীর কাছে যাইতে না পারো, সত্যিকার যারা নায়েবে নবী তাদের কাছে যাবে, তারা হাত উঠাবে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এটা কোরআন কারীমের আয়াতের মফহুম। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল তোমার জন্য সুপারিশ করবেন, অথবা যারা নায়েবে রাসূল তারা তোমার জন্য সুপারিশ করবেন, তাহলে তোমার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হাজিরিন কিরাম, আমার রসুলকে আমি তো গত কয়েক জুমা আপনাদের কাছে কোরআন ও হাদিসের মাধ্যমে এই রাওয়ায়াতগুলি শুনাইছি যে আমার নবীর জীবনের তিনটা অংশ আমি আপনাদের করেছিলাম। একটা হলো আমার নবী দুনিয়াতে আসার আগে আম্বিয়ায়ে কেরাম এবং নবীদের উম্মত আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করতেন। নবী এখনো জমিনে আসেন নাই। আর একটা হলো আমার নবী জমিনে আসেন, তখন আমার নবীর কাছে ওসিলা নিয়ে দোয়া করেছেন, সাহায্য চেয়েছেন। যেমন হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পুতলি বের হয়ে গিয়েছিল, আমার নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আপনি ভালো করে দেন। নবী পাক দস্ত মুবারকে চোখের পুতলি আপন জায়গায় রেখে দিলেন। হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভালো চোখ থেকে যেটা আমার আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার নবীর দস্তে নুরানি লেগেছে, সেটা 1000 গুণ 1000% আরো বেশি দেখতাম আমি। হায় হায় হায়, বোঝা গেল নবীর জীবদ্দশায় নবীকে ওসিলা করেছেন। এবং আমার প্যারা নবী সরকারে দো আলম, আল্লাহুম্মা দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত হলেন। একটু গভীরভাবে শুনতে হবে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত হয়েছেন, রূহ মুবারক কবজ হয়েছে। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, এই বিধান প্রয়োগ হলো। বিধান কি হলো? কিন্তু এখানে ফতোয়ায়ে শামি ফিকহে হানফির বহুত বড় উঁচা মকামের কিতাব, সেখানে বিধান হলো যখন কোনো বান্দার থেকে রূহ যখন কবজ করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বিধান হলো, অত্যন্ত গভীরভাবে একটু খেয়াল করবেন এবং আরেক জায়গায় বয়ান করার সময় যেন ভুল না হয়। বয়ান করার এজাজত রইল, আপনারা বেজাত, কারণ আল্লাহর প্যারা নবী বলেছেন হজ্জাতুল বেদায় যে আমার কথাগুলি তোমরা আরেকজনকে পৌঁছাইও। এটা বিধান আছে, এটা সুন্নতে মুস্তাফা রাসূল পাক বলেছেন যে আমার জিম্মাদার উম্মত তোমরা কথা পৌঁছাইও। এই জন্য শুনতে হবে ঠিকভাবে, পৌঁছাইতে হবে ঠিকভাবে। তাহলে একজন মুবাল্লিগে ইসলামের
সওয়াব আপনি পেয়ে যাবেন। রূহ কবজ হওয়ার পর আল্লাহর বিধান হলো রূহকে এমন জায়গায় রাখতে হবে, সাহেবে রূহ যেই মকামের পজিশনের আল্লাহর দরবারে, রূহকে তার বেঠার জায়গার মধ্যে রাখতে হবে, উত্তম জায়গায় রাখতে হবে, আলা জায়গায় রাখতে হবে। যিনি, কারণ গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি আছে না, আছে কি না? এরকম গ্রেড তো আল্লাহর দরবারও আছে। তো আল্লাহ বলেন যিনি সাহেবে রূহ, যার থেকে রূহ নেওয়া হবে, তিনি যেই মকাম ও পজিশনের তার চাইতে উঁচা মকামে রূহকে রাখতে হবে। এই বিধান কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে রেখেছেন। রূহ মুবারক কবজ হয়েছে, এখন এই রূহ কোথায় রাখা হবে? রাখা হবে কোথায়? খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ থেকে আওয়াজ আসতেছে, আমি তো মূর্তির ঘর ছিলাম, আমাকে কাবলা তো এই নবী বানিয়েছেন, আমি নবীর কদমের বরকতে মুসলমানদের কেবলা হয়েছি, নবীর রূহ রাখার মতো জায়গা আমি কিভাবে হইতে পারি? আমি তো হইতে পারি না। মক্কার জমিন তো নবীর কদমে মুকাররমা হয়েছে, মদিনা শরীফের জমিন তো আমার নবীর কদমে মুনাফারা হয়েছে। তো কোথায় নেবেন আপনি? আপনি এটাকে আরশের মধ্যে নেবেন, আরশের কাছেও নেওয়া হয়েছে। আরশ থেকে আওয়াজ এসেছে, আমি তো নবীর মেরাজের রাত্রিতে নবীর কদমের বরকতে ধন্য হয়েছি, যেখানে আমি আরজু করে নবীর জুতা নিয়েছি, সেখানে রূহে মুস্তাফাকে কিভাবে আমি রাখবো? বড় করে বলেন না সুবহানাল্লাহ। লা মাকানো জায়গা হচ্ছে না, আরশে মুআল্লায়ও জায়গা হচ্ছে না, আর জান্নাতে নেওয়া হলো আমার নবীর রূহ মুবারককে। ফেরেশতারা বলল, বাবারা, নবীর গোলামের জায়গা হলো জান্নাত, জান্নাতে যাবে নবী গোলাম। যারা নবীর গোলাম, আপনারা বুঝতেছেন না কথা? তো এত বেশি মূল্য না যদি ঈমান থাকে, আমল থাকে। নবীর গোলামদের জন্য জান্নাত বানিয়েছে, তো জান্নাত থেকে আওয়াজ আসতেছে, আমি তো নবীর গোলামের জায়গা মাওলার মুনিবের রূহ কিভাবে রাখবো? মাহরুম হয়ে গেছে, মালাকুল মউত মাহরুম হয়ে গেছে। মালাকুল মউত বলেনি, আল্লাহ এখন তুমি বলো, আমি মক্কা মুকাররমায় গিয়েছি, মদিনা তৈয়বায় গিয়েছি, খানায় কাবায় গিয়েছি, আরশে মুআল্লায় গিয়েছি, লা মাকামে গিয়েছি, আটখানা জান্নাতে গিয়েছি, কোন জায়গা তোমার নবীর সমানও পাই নাই, নবীর থেকে উত্তমও পাই নাই। এখন কোন জায়গায় তোমার নবীর রূহ মুবারক রাখবো, ফায়সালা তুমি দাও। আল্লাহ বলেন, আমি আমার নবীর সমকক্ষ কোনো জায়গা বানাই নাই, নবীর থেকে উত্তমও বানাই নাই। যেই জিসিম থেকে তুমি রূহ মুবারক কবজ করেছো, আবার ওই রূহ মুবারককে ওই জিসিমের মধ্যে তুমি ফেরত করে দাও। এই কারণে আমার নবী দুনিয়ার যে হায়াতে ছিলেন, রওজা মুবারকও এখনো সেই হায়াতে আছেন। রওজা মুবারকও এখন সেই হায়াতে আমার নবী এখনো আছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কলমার মধ্যে নবীর নাম আছে, আযানের মধ্যে নবীর নাম আছে, একামতের মধ্যে নবীর নাম আছে, নামাজে আমার নবীজির উপরে সালাম আছে, আছে না নাই? একজন আশিক শায়ের বলেছেন, खुदा का जिक्र करे और जिक्र मुस्तफा न करे। বলতেছেন, ও আল্লাহ, তুমি আমাকে আমার মুখের মধ্যে জবান দিয়েছো, আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি, তোমার নবীর প্রশংসা করতেছি, আমার প্রয়োজনীয় জরুরি কথাবার্তা বলতেছি, মনের ভাব প্রকাশ করতেছি। আল্লাহ, তোমার কাছে আমার দাবি, এই জবান যদি শুধু তোমার জিকির করে, নবীর জিকির যদি না করে, আল্লাহ আমার মুখের মধ্যে এই জবান তুমি রাখিও না, তুমি আমার জবান বন্ধ করে দাও। আমি এই জবান চাই না যে এই জবানে জিকিরে খুদা হবে, জিকিরে মুস্তাফা হবে না, এমন জবান আমি আল্লাহ চাই না। তো কোন জবান চাও? আল্লাহ তুমি আমাকে ওই জবান দান করো যেই জবানে তোমার জিকির হবে,
এবং তোমার প্যারা নবীরও জিকির হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মালাকুল মউত, তুমি আমার নবীর রূহ মুবারক কব্জা করেছো। বাইতুল্লাহ শরীফ আমার নবীর উসিলায় কিবলা হয়েছে। মক্কার জমিন আমার নবীর কদমে মক্কা মুকাররমা হয়েছে। মদিনা শরীফের জমিন আমার নবীর কদমে মদিনা মুনাব্বারা হয়েছে। 8 খানা জান্নাত বড় দামি লাগানো। এই জান্নাত আমার নবীর গোলামদের জন্য। যারা নবীর গোলাম হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। তো আমার নবী তো সকলের মুনিব, যেখানে গোলামদের স্থান সেখানে আকার রূহ তুমি কিভাবে রাখবে? সুতরাং জান্নাত আমার নবীর রূহ রাখা যাবে না, 7 আসমানও রাখা যাবে না, আরশে মুআল্লা তো রাখা যাবে না। কারণ আরশে মুআল্লা তো আমার নবীর কদমের নালাইন মুবারকের দ্বারায় আরশ দামি হয়েছে। ফলক হ্যায় জেরে ফরমানে মুহাম্মদ। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। ফলক হ্যায় জেরে ফরমানে মুহাম্মদ, বড়ি হ্যায় আরশ সে শানে মুহাম্মদ। আল্লাহুম্মা নবীর সমকক্ষ নয়, লামকানু আমার নবীর সমকক্ষ নয়, জান্নাত আমার নবীর সমকক্ষ নয়। সুতরাং ও মালাকুল মউত, যেই জিসিমে মুবারক থেকে রূহ তুমি গ্রহণ করেছো, জিসিম এতক্ষণ সোমবারে আমার নবীর রূহ মুবারক কব্জা হয়েছে, সোমবারও জমিনে, মঙ্গলবারও জমিনে, বুধবারে আমার নবীকে দফন করা হচ্ছে। জিবরিল এই মালাকুল মউত এই 3 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছেন, সময় পাস হচ্ছে। মালাকুল মউত দৌড়াদৌড়ি করতেছেন। যখন জিসিম মুবারক রওজা মুবারকে রাখা হলো, আল্লাহর আদেশে মালাকুল মউত আমার নবীর রূহ মুবারক রওজা মুবারকে আমার নবীর জিসিমের মধ্যে ফেরত করে দিয়েছে। তো এই কারণে আমার নবীর বরজখী সেটাও দুনিয়ার মতো হায়াত। দুনিয়ার হায়াত আর বরজখের হায়াত, দোনো হায়াত এক। বলেন, দুনিয়ার হায়াত আর বরজখের হায়াত, দোনো হায়াত এক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার নবীকে দফন করা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না মাউতাকা কানা ইখতিয়ারিয়ান, এটা সিদ্দিক আকবরের কথা, সিদ্দিক আকবরের কালাম। লাউ কানা মাউতাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মউত এটা যদি আমাদের এখতিয়ারে থাকতো, তো লাযিদনা আল মাউতা বিন নুফুস, আমি আমাদের জানটা কোরবান করে দিয়ে আপনার হায়াতে আপনাদেরকে আমরা রেখে দিতাম। আপনার এই হায়াতের জন্য আমাদের জীবনগুলো আপনাকে আমরা কি করতাম? কোরবান করে দিতাম। তারপরও আপনাকে এখান থেকে আমরা বিদায় করতে পারতেছি না, যদি আমাদের এখতিয়ারে থাকতো। কিন্তু আল্লাহ এটা আমাদের এখতিয়ারে রাখেন নাই। তো এখন উযকুর ইনদা রাব্বিকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এটা সিদ্দিক আকবরের কথা। উযকুর ইনদা, উযকুরনা ইনদা রাব্বিকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনার আল্লাহর দরবারে আপনি আমাদেরকে একটু স্মরণ করবেন, আমরা স্মরণীয় হব যদি আপনি আল্লাহর কাছে আমাদেরকে স্মরণ করে দেন। সিদ্দিক আকবর এখানে ওসিলা নিলেন কিনা? বলেন না, সিদ্দিক আকবর এখানে ওসিলা নিলেন কিনা? নিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে সহিহ হাদিস, মদিনা মুনাওয়ারার মধ্যে অনাবৃষ্টি হয়ে গেল। মদিনা মুনাওয়ারার মধ্যে অনাবৃষ্টি, সহিহ হাদিস এটা, বৃষ্টি নাই। মা আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন, বললেন, হুজুর, আমরা তো বৃষ্টি পাচ্ছি না, মদিনাবাসী কষ্ট পাচ্ছি। বললেন, রাসূল পাকের রওজা মুবারকের ছাদটা একটু খালি করে দাও।
রসুল পাকের রওজা মোবারকের ছাদ একটু কি করে দাও, খালি করে দাও। যখন রওজা মোবারকের ছাদ খালি হয়ে যাবে তখন আসমানের শরম লাগবে, তখন এই নবীর উম্মতের জন্য বরসাত সাথে সাথে প্রবাহিত হবে। ছাদ আলোক করা হয়েছে, সাথে সাথে বৃষ্টিয়েছে, মদিনাবাসী শান্ত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্যারা নবীর সেই ওসিলা নিয়েছেন কিনা? বড় করে বলুন না, নিয়েছেন কিনা? নিশ্চয় নিয়েছেন। এখন বোঝা গেল আমার নবী দুনিয়াতে আসার আগেও আগের নবী এবং উম্মতগণ আমার নবীর ওসিলা নিয়েছেন। আমার নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আমার নবীর ওসিলা নিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পর, নবী দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আমার নবীকে ওসিলা নিয়েছেন। তো আল্লাহ পাক বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, হে দুনিয়ার মুসলমান ইমানদারগণ, তোমরা আমার নবীর কাছে যাও, তোমরা আমার নবীর কাছে যাও। এখন আমার কথার কনক্লুশন, তোমরা আমার নবীর কাছে যাও, যাওয়ার পরে আমার কাছে মাফ চাও এবং তোমার গুনার জন্য তুমি লজ্জিত হয়ে যাও, আর গুনাহ করবে না সেটা তুমি ক্ষমা চাও। কিন্তু শর্ত হলো আমার নবীর সুপারিশ তোমার লাগবে। নবী যদি তোমার জন্য সুপারিশ করেন, ফাস্তাগফিরুল্লাহ, নবী যদি সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে অতি দয়াবান এবং তোমার তওবা কবুলকারী হিসাবে। তো আল্লাহ তোমার নবী, তো আমরা তো দুনিয়া থেকে পর্দা করেছেন, নবীর কাছে কিভাবে যাব, কিভাবে পাবো? আল্লাহ বলেন যখন তুমি তোমার ইবাদত করো, উযু করো, উযু যদি পানি না পাও তাহলে তুমি তায়াম্মুম করো। উযু আসল, তায়াম্মুম তার নায়েব। যখন আমার নবীকে পাবে না তখন আমার নবীর নায়েব রয়েছে গৌসুল আজম, আমার নবীর নায়েব রয়েছে গৌসুল আজম। গৌসুল আজমের দরবারে যাবে, আমার নবীর দরবারে যাওয়া হয়ে যাবে। খাজা গরিব নওয়াজের দরবারে যাবে, আমার নবীর দরবারে যাওয়া হবে। গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারীর দরবারে যাবে, শাহী শ্রীকুটের দরবারে যাবে, আলেমে হক্কানি রব্বানির কাছে যাবে। তারা আমার নবীর নায়েব, তাদের কাছে গেলে নবীর কাছে যাওয়া হবে। তারা হাত তুললে সেই হাত আমি আল্লাহ কবুল করে নেব। লাবাজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যাই হোক, অনেক সময় হয়ে যাচ্ছে, আজ আমি আরো কম কথা বলার কথা।